প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন রয়েছো? আশা করি সবাই অনেক ভালো রয়েছো। আমি আজকে আবারও হাজির হয়েছি তোমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে, ইংলিশ সেকেন্ড পেপার। এটা ইন্টারমিডিয়েট এবং এসএসসি উভয় ক্লাসের জন্যই প্রযোজ্য এবং উভয় শ্রেণীর জন্যই এটা ডিজাইন করা। প্রশ্নটা তোমরা দেখো, লেসন হচ্ছে কানেক্টরস তথা লিঙ্কার্স উপর আমাদের এই ক্লাসটা আজকে। শ্রেণীতে অধিকাংশ শিক্ষার্থীকে যদি বলা হয় কোন প্রশ্নের উত্তর দিতে একটু আনজি ফিল হয়, তাদের মধ্যে 80%ই বলবে যে তাদের কানেক্টর বা লিঙ্কারের উপরে যে প্রশ্নটা রয়েছে 10 নম্বরের, সেটা অ্যান্সার করতে তাদেরকে আনজি ফিল হয়। অথচ ইন মাই পয়েন্ট অফ ভিউ এটা অত্যন্ত সহজ একটা প্রশ্ন। আজকে আমরা দেখব কিভাবে খুবই সহজে এটা শেখা যায়। ওকে, লিঙ্কার এবং কানেক্টর দুটো ভিন্ন জিনিস। লিঙ্কার এবং কানেক্টর দুটো ভিন্ন জিনিস। লিঙ্কারটা কি? লিঙ্কার অর্থ হচ্ছে যুক্ত করা। লিঙ্ক অর্থ যুক্ত করা এবং লিঙ্কার অর্থ যুক্তকারী। আর লিঙ্কার হচ্ছে দুইটা ওয়ার্ড বা দুটা ফ্রেজকে যুক্ত করে একটা বাক্যের অন্তর্গত। একটা বাক্যের ভিতরেই দুটা ফ্রেজ বা দুটা ওয়ার্ডকে যুক্ত করে। আর কানেক্টর দুটি ভিন্ন বাক্যকে যুক্ত করবে। দুটি ভিন্ন বাক্যের অর্থকে অধিক বোধগম্য করার জন্য তাদের মধ্যে ফুল স্টপ বসবে, কিন্তু তাদের মধ্যে একটা লিঙ্ক তৈরি করবে। ওকে, আমরা দেখি। ওকে, লেটস আন্ডারস্ট্যান্ড উইথ এক্সাম্পলস। আমরা লিঙ্কারটা শিখি আগে। তা লিঙ্কার অর্থ কি? যুক্ত করা। লিঙ্ক অর্থ যুক্ত করা এবং লিঙ্কার অর্থ হচ্ছে যুক্তকারী। ওকে, একটা প্রশ্ন রয়েছে, দেখো যে আই নো দ্য গার্ল ড্যাশ হ্যাজ কাম হিয়ার। দেখো, এটা একটা সেন্টেন্স, এটা একটা। এবং দেখো এখানে কি রয়েছে, দেখো এখানে একটা সাবজেক্ট, একটা ভার্ব রয়েছে, এখানেও একটা ভার্ব রয়েছে, তাই না? তাহলে এটা সিম্পল সেন্টেন্স না, এটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দুটো সাবজেক্ট রয়েছে, তাহলে দুটো ক্লোজ, এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ। আই নো দ্য গার্ল ড্যাশ হ্যাজ কাম হিয়ার, তাহলে এই মেয়েটাই এসেছে। তাহলে এই ম্যাটার দ্য গার্ল এর একটা অ্যান্টিসিডেন্ট বসাইতে হবে, রিলেটিভ প্রনাউন। তাহলে আমরা কি বসাতে পারি? আই নো দ্য গার্ল হু হ্যাজ কাম হিয়ার। ওকে, হি ইজ পোর। আবার দেখো সেখানে বলা হচ্ছে যে হি ইজ পোর অর অনেস্ট। ধরা হয় যারা পুয়ার, গরিব, তারা একটু অসহায়, একটু বেশি পেতে চায়। মানে বইয়ের উদাহরণগুলো এই সেন্সেই করা। ওকে, তাহলে অ্যান্সারটা কি হবে আমরা দেখি। ওকে, হু, তাহলে আই নো দ্য গার্ল হু হ্যাজ কাম হিয়ার, হি ইজ পুয়ার বাট অনেস্ট। দেখো এই যে এগুলো কি করছে? লিঙ্ক করছে। একই বাক্যের দুটো অংশকে লিঙ্ক করছে। একই বাক্যের দুটো অংশকে লিঙ্ক করছে। আর কানেক্টর দুইটা ভিন্ন বাক্যকে তারা কানেক্ট করবে। ওকে, এটা হচ্ছে লিঙ্কার। তবে লিঙ্কার কানেক্টর হিসেবেও বসতে পারে। ওকে ওকে, আমরা যাই আবার। এবার কানেক্টরস দেখি। যেসব ওয়ার্ড বা ফ্রেজ সেন্টেন্সের সাথে সেন্টেন্সের সংযোগ ঘটিয়ে দুটি ভিন্ন বাক্যের অর্থকে অধিকতর বোধগম্য করে থাকে, সেসব ওয়ার্ড বা ফ্রেজকে কানেক্টরস বলে। তাহলে কানেক্টরস কি করে? দুটো ভিন্ন বাক্যকে যুক্ত করে। ওকে, দেখি এবার। লেটস আন্ডারস্ট্যান্ড উইথ এক্সাম্পলস। সামাইরা ওয়াক স্লোলি। দেখো সেন্টেন্সটা ফুল স্টপ দেওয়া রয়েছে। সামাইরা ওয়াকড স্লোলি, ফুল স্টপ। দ্বিতীয় বাক্যে ফুল স্টপের গ্যাপ রয়েছে, তারপরে she failed to reach the station in time. She failed to reach the station in time. Walk slowly, এর ফলে কি ঘটেছে? সে কেন পৌঁছতে পারে নাই? কারণ সে ওয়াক স্লোলি। তাই এখানে কি ফলাফল প্রদানকারী কানেক্টরস বসবে একটা, তাই না? এটা ফলাফল প্রদানকারী কানেক্টরস বসবে। তাহলে সামনের বাক্যের সঙ্গে পরের বাক্যের সম্পর্ক অনুসারেই কিন্তু লিঙ্কার বা কানেক্টর বসে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, দেখি আমরা। এই যে ফলাফল প্রদানকারী কানেক্টরস বা কারণ প্রদানকারী কানেক্টর। ফর দিস রিজন, দ্যাট ইজ ওয়াই, দাস, দেয়ারফর, এগুলো সবগুলোই কি করে? ফলাফল বা রেজাল্ট প্রদানকারী কানেক্টরস বা কারণ প্রদানকারী কানেক্টরস। ওকে, এবার আমরা যাই রিয়েল প্র্যাকটিসে।
MI rule 1 তাহলে আমরা কানেক্টরস টু শো রিজন অ্যান্ড রেজাল্ট তাহলে কিছু কানেক্টর রয়েছে যেগুলো হচ্ছে কি করে রিজন এবং রেজাল্ট কারণ এবং ফলাফল নির্দেশ করে দেখো যে as a result for this reason that is why this is why thus as a consequence consequently therefore so hence এই সবগুলোই কারণে ফলে এভাবে তাই এই অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ এগুলো কারণ প্রদান করে যে কানেক্টরসগুলো রয়েছে তার সেই সেন্টেন্সের সেই বাক্যের সামনে বসে এগুলো ওকে আমরা লেটস আন্ডারস্ট্যান্ড দ্য রুল উইথ এক্সাম্পলস দেখো আমরা এবার দেখি কেমন করে এগুলো বসে বা কীভাবে আমরা চিন্তা করতে পারি এগুলো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি দেশ ফুল স্টপ দেখো ফুল স্টপের পরে গ্যাপ তারপরেই সেন্টেন্স শুরু হয়েছে এটাই হচ্ছে কানেক্টর তোমরা দেখবে যেখানে কানেক্টর বসবে সেখানে কি ফুল একটা সেন্টেন্স তারপরে ফুল স্টপ তারপরে গ্যাপ তারপরেই বাক্যটা শুরু হবে ওকে তাহলে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি শি ক্যান নট হাউস হার লার্জ পপুলেশন তো বাংলাদেশ একটি ছোট দেশ শি ক্যান নট হাউস শি মানে বাংলাদেশ ক্যান নট হাউস হার লার্জ পপুলেশন সে তার বিশাল জনসংখ্যাকে তারা আশ্রয় দিতে পারছে না পারে না কারণ কি স্মল কান্ট্রি তাহলে কি তাহলে সামনের অংশের সাথে পরের অংশের সম্পর্কটা কি কানেক্টরে সবসময় মনে রাখতে হবে সামনের অংশের সাথে পরের অংশের সম্পর্কটা কি বাংলাদেশ স্মল কান্ট্রি এটা হচ্ছে কারণ এর ফলাফল কি হয়েছে সে তার লার্জ পপুলেশনকে তার আবাস দিতে পারে না তাহলে এটা হচ্ছে কারণ তাই না এটা কারণ তাহলে এই কারণটাকে কারণ প্রদান করে কানেক্টরসগুলো বসবে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ তাহলে কীভাবে চিন্তা করতে হবে যখনই দেখবে যে সামনের বাক্যের সাথে পরের বাক্যের সম্পর্কটা কি সামনের বাক্য ফলাফল তারপর একটা যদি কারণ হয় তাহলে যার আগে গ্যাপ সেটাই যদি কারণের আগে গ্যাপ থাকে তাহলে কারণ প্রকাশ কানেক্টরস যদি ফলাফলের উপর গ্যাপ আগে গ্যাপ থাকে তাহলে ফলাফল প্রকাশ করে কানেক্টরস ওকে তাহলে আমরা এটা মেনি ডিসঅনেস্ট বিজনেসম্যান হোয়ার্ড দ্য ডেইলি কমোডিটিস তাহলে অনেক অসাধু ব্যবসায়ী হোয়ার্ড মানে কি করে তারা হোয়ার্ড মানে হচ্ছে মজুদ করা দ্য ডেইলি কমোডিটিস বিভিন্ন দৈনন্দিন দ্রব্যাদি তারা অন্যায়ভাবে মজুদ করে দেশ দ্য প্রাইজেস অফ দ্যাম লাই অ্যাট অ্যান ইমব্যালেন্স রেট এর ফলে কি হয় দ্য প্রাইজেস অফ দ্যাম ওই ডেইলি কমোডিটিস যে প্রাইসগুলো লাই মানে থাকে অ্যাট অ্যান ইমব্যালেন্স রেট তাহলে ভারসাম্যহীন হার হিসেবে থাকে ভারসাম্য থাকে না খুব ওঠানামা করে বা খুব বৃদ্ধি থাকে ফার্মার বেচতেছে এক রেটে কিন্তু ক্রেতারা তার থেকে কয়েক গুণ প্রাইস দিয়ে তাকে কিনতে হচ্ছে এটা হচ্ছে ইমব্যালেন্স রেট তাহলে দেখো তারা কি করছে তারা ডেইলি কমোডিটিসকে হওয়ার মজুদ করতেছে যার ফলে দাম বৃদ্ধি পাচ্ছে তাহলে কারণ এটা হচ্ছে তার ফলাফল তাহলে ফলাফল প্রদান কানেক্টরস বসবে এখানে ডেসপাইট মাই ওয়ার্নিংস আমার সতর্কতা সত্ত্বেও হি ভায়োলেটেড মাই ইনস্ট্রাকশন সে আমার নির্দেশনা অমান্য করেছে লঙ্ঘন করেছে দেশ হি হ্যাড টু সাফার মাচ যার জন্য কি করতে হবে তাকে অধিক দুর্ভোগ পাওয়াতে হবে তাহলে কারণ হচ্ছে কারণ এটা হচ্ছে ফলাফল তাহলে ফলাফল প্রদানকারী কানেক্টরস আর এইগুলো যে দেওয়া রয়েছে এগুলো হচ্ছে কারণ এবং ফলাফল প্রদানকারী কানেক্টরস ওকে আমরা দেখি এবার প্রথমটা বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি সো শি কান্ট হাউস আ লার্জ পপুলেশন সেকেন্ডটা দেখি মেনি ডিসঅনেস্ট বিজনেসম্যান হোয়ার্ড দ্য ডেইলি কমোডিটিস as a result the prices of them lie at imbalanced rate despite my warning he violated my instruction as a consequence hence therefore as a result also he had to suffer much তাহলে despite my warning he violated my instruction as a consequence he had to suffer much but so he had to suffer much by as a result he had to suffer much তাহলে এই যে এগুলো যেগুলো একটা বসবে তাহলে এই রুলসটা অর্থ হচ্ছে যে কানেক্টরগুলো দেওয়া রয়েছে এগুলো এই ফ্রেজগুলো তাহলে এগুলো হচ্ছে কি শো করে রিজন বা রেজাল্ট শো করে তাহলে সামনের অংশের সাথে পরের অংশের সম্পর্ক যদি হয় যে একটা আরেকটা ফলাফল বা কারণ
তখন তোমরা এই কানেক্টরগুলো ইউজ করবে, এটা প্র্যাকটিস করতে হবে। ওকে, এরপর হচ্ছে MIR 2, MIR রুল 2, the most important rule 2, connectors to add more information। অনেক সময় দেখা যায় যে সামনের বাক্যের সঙ্গে আরও কিছু তথ্য যোগ করতে জন্য পরের বাক্যটা দেওয়া রয়েছে, তাহলে এখানে কি হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদানকারী কানেক্টরসটা ইউজ করতে হয়। দেখো এই যে মোর ওভার, বিসাইডস, ইন এডিশন, ইন এডিশন টু দ্যাট, এটা ভুল রয়েছে, ফার্দারমোর, ইন এডিশন টু, এগেইন, এগুলো তাছাড়া, অধিকন্তু, আবার। তাহলে আগের বক্তব্যের সঙ্গে আরও বক্তব্য সংযুক্ত করতে এই লিঙ্কার্সগুলো ব্যবহৃত হয় বা এই কানেক্টরগুলো ব্যবহৃত হয়। তাহলে এটা মনে রাখতে হবে, সামনের বাক্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আরও ওই বিষয় সম্পর্কে আরও তথ্য দেয়া। Okay, let's understand the rule with examples. Okay, the man has a big flat. Dash this, he has a car. দেখো এই ব্যক্তিটির একটা বড় কি রয়েছে, একটা ফ্ল্যাট রয়েছে, আবার কি রয়েছে, তার একটা কারও রয়েছে। তাহলে এটা অতিরিক্ত তথ্য, তাই না? এটা একটা অতিরিক্ত তথ্য। তাহলে এই বাক্যের সাথে এই বাক্যের সম্পর্ক কি, এই বাক্যের যে মেইন তথ্য এবং এই বাক্যের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ আরেকটা তথ্য দেওয়া রয়েছে, এই জন্য বলা হচ্ছে তাছাড়া, অধিকন্তু, আবার। এই অর্থে এই কানেক্টর বা লিঙ্কার্সগুলো কি হয়, অতিরিক্ত তথ্য প্রদান করতে যে তথ্যটা প্রদান করা হচ্ছে অতিরিক্ত তার আগে বসে। ওকে, besides this he has a car. Okay, next দেখি, our country is a beautiful country. Our country is a beautiful country. Dash is full of natural resources. তাহলে আমাদের দেশ একটা সুন্দর দেশ। দেশ is full of natural resources। দেখো তার কি রয়েছে, প্রাকৃতিক সম্পদও সে ফুল পরিপূর্ণ রয়েছে। তাহলে এটা সুন্দর দেশ, আবার এটা হচ্ছে অতিরিক্ত তথ্য যে প্রাকৃতিক সম্পদও ভরপুর সার। তাহলে হলো মোর ওভার, তাছাড়াও বা আবার, অধিকন্তু, she is full of natural resources। আরেকটা দেখি, দেশ এ কালার টেলিভিশন। দেশ এ কালার টেলিভিশন, the bridegroom demanded a motorcycle। তাই কালার টেলিভিশনের ছাড়াও ব্রাইডগ্রুম কি করছে, বরপক্ষ দাবি করেছে একটি মোটরসাইকেলের। তাহলে এখানেও অতিরিক্ত তথ্য, এটা হচ্ছে অতিরিক্ত তথ্য। তাহলে এখানে হবে বিসাইডস এ কালার টেলিভিশন, এটা কালার টেলিভিশনের পাশাপাশি দ্য ব্রাইডগ্রুম ডিমান্ডেড আ মোটরসাইকেল। তাহলে এই যে এটা হচ্ছে অতিরিক্ত তথ্য, মেইন হচ্ছে দ্য ব্রাইডগ্রুম ডিমান্ডেড মোটরসাইকেল বিসাইডস এ কালার টেলিভিশন। ওকে, তাহলে এটা MIR 2 মনে রাখবে যখন দেখবে যে সামনের বাক্যে কোনো বিশেষ বিষয়ে আলোচনা করা রয়েছে এবং ওই একই বিষয় আরেকটা তথ্য দিচ্ছে পরের বাক্যে এবং তার সামনে গ্যাপ রয়েছে, তাহলে সেই গ্যাপে তোমরা অতিরিক্ত তথ্য প্রদানকারী কানেক্টরসগুলো অ্যাড করবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এবার হচ্ছে 3, ইউজ অফ রিলেটিভ প্রোনাউন্স। খুবই ইম্পর্টেন্ট, খুবই কমন পড়ে এটা। রিলেটিভ প্রোনাউন তোমরা জানো, WH ওয়ার্ডকে রিলেটিভ প্রোনাউন বলে। WH ওয়ার্ড যখন প্রশ্ন তৈরি করবে তখন সেটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন, আর যেটা প্রশ্ন তৈরি না করে দুইটা অংশকে দুইটা ক্লোজকে যুক্ত করবে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন্স দেখো, যেন হু, হুইচ, দ্যাট, হোয়াট, হুম, হুজ, এই প্রোনাউনগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে দুটি পৃথক বাক্যকে একটি বাক্যে পরিণত করে। দুটি পৃথক বাক্য বা দুটি পৃথক ক্লোজকে তারা একটি বাক্যে পরিণত করে। ওকে, let's understand the rule with examples. The man Desh came here yesterday is my brother. দেখো দুইটা অংশ, the man is my brother, একটা অংশ হচ্ছে the man is my brother. Desh came here yesterday, the man এর সঙ্গে কোনটা বসতে পারে, এর পারসন who, the man who came here yesterday. This is the book Desh is now out of print. এটাই হচ্ছে সেই বই যেটি কি আর প্রিন্ট আর প্রকাশিত হবে না, এরকম আউট অফ প্রিন্ট। তারপর আমরা দেখি, I do not know dash they want. I do not know, আমি চাই না, dash they want, তারা কি চায়, তারা they want, তারা কি চায়, কি অর্থে বসবে একটা। This is the boy dash pen has been lost. This is the boy
যার কলম হারিয়েছে, যার। তাহলে দেখো আমরা প্রথমটা কি করি, দেখো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার, দুটো অংশ, দ্য ম্যান ইজ মাই ব্রাদার হু কেম হিয়ার ইয়েস্টারডে। এই যে রিলেটিভ প্রোনাউন বসেছে হু, হু এর সাবজেক্ট হচ্ছে হু বলতে দ্য ম্যান। দিস ইজ দ্য বুক, ড্যাশ ইজ নাও আউট অফ প্রিন্ট, এই যে দ্য বুক এর বলতে কি বসবে, হুইচ। দিস ইজ দ্য বুক হুইচ ইজ নাও আউট অফ প্রিন্ট। আই ডু নট নাও ড্যাশ দে ওয়ান্ট, হোয়াট দে ওয়ান্ট, হোয়াট বসবে এখানে। দিস ইজ দ্য বয় ড্যাশ পেন হ্যাজ বিন লস্ট, যার কলমটি হারিয়েছে। দিস ইজ দ্য বয়, এই সেই বালক যার কলমটি হারিয়েছে, যার, তাহলে হুজ এটা বসবে। তাহলে আমরা তিনটা রুলস শিখলাম। এবার রুল 4, at present, at the present time, presently, nowadays, এই চারটি বর্তমানে, আজকাল এই অর্থে বসে বর্তমান সময় ঘটছে এমন বোঝাতে এই লিঙ্কার্সগুলো ব্যবহৃত হয়। ওকে, আমরা দেখি, লেটস আন্ডারস্ট্যান্ড দ্য রুল উইথ এক্সাম্পলস। ড্যাশ দ্য কন্ডিশন অফ দ্য ফার্মার ইজ নট গুড, ড্যাশ দ্য কন্ডিশন অফ দ্য ফার্মার্স ইজ নট গুড। Dash, I have no cash in hand. Dash, the greenhouse effect has appeared as a great threat to our existence. He is waiting for me for a long time, so I have to meet him. দেখো এখন কীভাবে বুঝবো এগুলো যে এখানে বসবে। Dash, the condition of the farmers is not good. তাহলে dash, the condition of the farmers is not good গল্প অনুসারে প্রকাশ করবে যে বর্তমানে বা এখন, আজকাল ফার্মারদের অবস্থা ভালো নয়। গল্প অনুসারে তোমরা যদি গল্পটা ভালো করে পড়ো, প্যাসেজটা ভালো করে পড়ো, দেখতে পারবে যে প্যাসেজ অনুসারে বোঝা যাচ্ছে যে সে ওই ব্যক্তি, ওই বিষয়টা আজকালকার বা বর্তমানে কোনো একটা বিষয়। তাহলে অ্যাট প্রেজেন্ট দ্য কন্ডিশন অফ দ্য ফার্মার্স ইজ নট গুড। আই হ্যাভ নো ক্যাশ ইন হ্যান্ড, নাওয়াডেজ হতে পারে, অ্যাট প্রেজেন্ট হতে পারে। আই হ্যাভ নো ক্যাশ ইন হ্যান্ড। ড্যাশ দ্য গ্রিন হাউস ইফেক্ট হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাজ আ গ্রেট, নাওয়াডেজ হতে পারে, নাওয়াডেজ আজকালকার দিনে। তারপর অর্থসরে পড়ি আমরা, অ্যাট প্রেজেন্ট দ্য কন্ডিশন অফ দ্য ফার্মার ইজ নট গুড, বর্তমানে কৃষকদের অবস্থা ভালো নয়। অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, বর্তমান সময়, আই হ্যাভ নো ক্যাশ ইন হ্যান্ড, বর্তমান সময় আমার হাতে কোনো টাকা নেই। নাওয়াডেজ, আজকালকার দিনে, দ্য গ্রিন হাউস ইফেক্ট হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাজ এ গ্রেট থ্রেট টু আওয়ার এক্সিস্টেন্স, তা আজকালকার দিনে দ্য গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস প্রভাব, হ্যাজ অ্যাপিয়ার্ড উদিত হয়েছে, এজ এ গ্রেট থ্রেট একটি বড় হুমকি হিসেবে, টু আওয়ার এক্সিস্টেন্স আমাদের অস্তিত্বের জন্য। হি ইজ ওয়েটিং ফর মি ফর আ লং টাইম, সে আমার সঙ্গে অনেকক্ষণ অপেক্ষা করছিল। সো আই হ্যাভ টু মিট হিম প্রেজেন্টলি, সুতরাং তার সাথে আমার দেখা করতে হবে কি, আজকালই বা আজকেই, বর্তমানেই তার সঙ্গে আমার দেখা করতে হবে। তাই গল্প অনুসারে কী বুঝে যাবে, গল্প অনুসারে ওই কাজটি বর্তমানে বা আজকাল সম্পন্ন হয় অর্থ প্রকাশ করবে। ওকে, ইয়ার 5, কানেক্টেড টু শো কন্ট্রাস্ট, খুবই গুরুত্বপূর্ণ, তুলনা প্রকাশ করে। বাট অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, ইনস্টিড অফ দ্যাট, whereas in contrast, কিন্তু অন্যদিকে, এই দুই অর্থে, এই অর্থে এই কানেক্টরগুলো, এই লিঙ্কারগুলো বাক্যে ব্যবহৃত হয়। পূর্বে লিখিত কোনো বক্তব্যের বিপরীতে কোনো বক্তব্য লিখতে গেলে এ ধরনের লিঙ্কারগুলো ব্যবহৃত হয়। পূর্বে লিখিত কোনো বক্তব্য দেওয়া হয়েছে এবং তার বিপরীতে, তার উল্টা, পূর্ব বক্তব্য অনুসারে যেটা হওয়া উচিত, যেরকম হওয়া উচিত, আসলে তার উল্টাটা ঘটবে পরের বাক্যে। ওকে, একটা উদাহরণ দিই আমরা। I expected you that day. I expected you that day. আমি তোমাকে সেই দিন প্রত্যাশা করেছিলাম। তাহলে সেদিন আসা উচিত ছিল, সে সেদিন আসেনি। তাহলে এটা হবে কি, I expected you that day, তাহলে এখানে হবে হচ্ছে but you didn't come, কিন্তু তুমি আসোনি। ওকে, he is poor, dash his own brother is a rich businessman. দেখো সে গরিব, তাহলে তার ভাইও গরিব হওয়ার কথা ছিল, কিন্তু দেখো তার ভাই কি হচ্ছে, ইজ এ রিচ বিজনেসম্যান, তার ভাই হচ্ছে রিচ বিজনেসম্যান। তাহলে এই বাক্য অনুসারে এই বাক্যে কি যেটা হওয়া উচিত তার বিপরীত তথ্য প্রকাশ করতেছে। তাহলে এই যে কন্ট্রাস্ট,
but on the other hand, on the contrary, instead of that, whereas in contrast, এই কানেক্টরসগুলো বাক্যে বসবে। ওকে, আই ডু নট লাইক হিম ড্যাশ হি লাইকস মি ভেরি মাচ। আমি তাকে পছন্দ করি না, কিন্তু কি সে আমাকে পছন্দ করে। তাহলে এখানে হোয়ার ইজ দিতে পারি, ইনস্টেড অফ দ্যাট দিতে পারি। I asked him for some money. I asked him for some money. Dash he gave me some advice. দেখো, আমি তার কাছে টাকা চেয়েছি, কিন্তু সে কি দিয়েছে? হি গেভ মি সাম অ্যাডভাইস, সে আমাকে কিছু উপদেশ দিয়েছে। ওকে, আমরা দেখি প্রথমটা, বাট হি ইজ পুয়ার whereas his own brother is rich man. I don't like him but he likes me very much. I asked him for some money instead of that. তার বদলে বা অন্যদিকে he gave me some advice. Okay, am I rule 1 6 connected to show examples. ভালো করে বানিয়ে লিখতে, একটা জিনিস মনে রাখবে, কানেক্টর যদি ভালো করে শিখো তুমি বানিয়ে লিখতে শিখবে। For instance, for example, such as, like, namely, that is to say, যেমন, অর্থাৎ, এই দুই অর্থে এই কানেক্টরগুলো বাক্যে ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে তথ্য যোগ করতে এ ধরনের লিঙ্কারগুলো ব্যবহৃত হয়, এ ধরনের কানেক্টরগুলো ব্যবহৃত হয়। ওকে, আমরা দেখি। দেখো, Bangladesh is a developing country. Its GDP rate is growing very fast. Dash, it's earning a huge amount of foreign currency from its various sectors. দেখো, Dash, it's earning a huge amount of foreign currency. দেখো, কেন বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি? ইটস জিডিপি রেট ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট। কারণটা দেখো, একটা উদাহরণ দাও। উদাহরণ হচ্ছে একটা, ইটস আর্নিং হিউজ অ্যামাউন্ট অফ ফরেন কারেন্সি। এটি প্রচুর বৈদেশিক মুদ্রা কি করে? অর্জন করে। ফ্রম ইটস ভেরিয়াস সেক্টরস, বিভিন্ন কি সেক্টর থেকে। তাহলে প্রথম অংশ দেখো, বাংলাদেশ ইজ ডেভেলপিং কান্ট্রি, ইটস জিডিপি রেট ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট। কেন? উদাহরণ হচ্ছে এবার উদাহরণ, এটার এই অংশটার উদাহরণ হচ্ছে এটা। কারণ উদাহরণ হচ্ছে আর আর্নিং এ হিউজ অ্যামাউন্ট অফ ফরেন কারেন্সি। তাহলে যখন দেখবে বাক্যের অর্থকে আরও অর্থপূর্ণ করার জন্য তারপরে বাক্যে তোমার কি হয়েছে, একটা উদাহরণ প্রদান করা হয়েছে, তখন তোমার সেখানে উদাহরণ প্রদানকারী কানেক্টরস বসবে। আবার দেখো, ফরেন কারেন্সি ফ্রম ইটস ভেরিয়াস সেক্টরস, কোন কোন সেক্টর দেখো, ম্যান পাওয়ার, গার্মেন্টস অ্যান্ড লেদার। দেখো, এই যে আরও উদাহরণ দেওয়া হয়েছে, সেক্টর এই অংশের উদাহরণ দেওয়া হয়েছে। আদার সেক্টরস আর অলসো প্রমিজিং লাইক দিস সেক্টরস। আদার সেক্টর আর প্রমিজিং, কি সেক্টর আবার উদাহরণ দেওয়া হয়েছে, জুট, হ্যান্ডিক্রাফটস, শ্রিমস এটসেট্রা। ওকে, আমরা দেখি। তাহলে বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, ইটস জিডিপি রেট ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট। উদাহরণ, ফর ইনস্ট্যান্স বা ফর এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণস্বরূপ, ইটস আর্নিং আ হিউজ অ্যামাউন্ট অফ ফরেন কারেন্সি ফ্রম ইটস ভ্যারিয়াস সেক্টরস। তাহলে এটি অর্জন করে হিউজ অ্যামাউন্ট অফ ফরেন কারেন্সি, বিপুল বৈদেশিক মুদ্রা, ফ্রম ইটস ভেরিয়াস সেক্টরস, এর বিভিন্ন বিভাগ থেকে। নেমলি, শিরোনাম হলো ম্যান পাওয়ার, গার্মেন্টস অ্যান্ড লেদার। আদার সেক্টরস আর অলসো প্রমিজিং, অন্যান্য সেক্টরগুলো কি খুব আশাব্যঞ্জক, লাইক দিস সেক্টরস, এই সেক্টরের মতো, যেমন such as jute, handicraft, shrimps. তাহলে দেখো, প্রথম বাক্যটা হচ্ছে ওই সেক্টরটা কি এবং বিষয়টা কি এবং বিষয়ের অর্থটা ক্লিয়ার করা হয়েছে তার একটা উদাহরণ দিয়ে। তাহলে যখন কোনো বক্তব্য অর্থকে উদাহরণ দিয়ে আরও অর্থপূর্ণ করা হবে, সেই উদাহরণটার সামনে উদাহরণ প্রদানকারী কানেক্টরসগুলো দিতে হবে। এক কথায় আমাদের সামনের বাক্যের সাথে পরের বাক্য সম্পর্কে, সামনের বাক্য একটা বিষয় অর্থকে উদাহরণ দিয়ে কি করা হয়েছে, আরও অর্থপূর্ণ করা হয়েছে। এটা একটা বিষয় এবং উদাহরণ দিয়ে একটু অর্থপূর্ণ করা হয়েছে। এটা একটা বিষয় উদাহরণ দিয়ে অর্থপূর্ণ করা হয়েছে। ওকে, rule 7, always, usually, generally, as usual, most often, very often, frequently, sometimes, at times, এই যে কানেক্টর বা লিঙ্কারগুলো সর্বদা, সাধারণত, প্রায়, মাঝে মধ্যে অর্থে বাক্যে ব্যবহৃত হয়। যে ঘটনা সর্বদা, প্রায়ই বা মাঝে মধ্যে ঘটে, সে বৈশিষ্ট্য কোনো ব্যক্তি বা বিষয়ের জন্য প্রায় সত্য।
যে বৈশিষ্ট্য কোনো ব্যক্তি বা বিষয়ের জন্য প্রায় সত্য, সেই ঘটনা বৈশিষ্ট্য সম্পন্ন বাক্যে এ ধরনের লিঙ্কের ব্যবহৃত হয়। তাহলে এমন ওই ধরনের বাক্য যেখানে যে বাক্যের কাজটি প্রায় সম্পন্ন হয়, যে বাক্যের কাজটি কোনো ব্যক্তি বা বস্তুর দ্বারা, কোনো বিষয়ের দ্বারা প্রায় সম্পন্ন হয়, তখন ওই বাক্যটার আগে এই যে সর্বদা, সাধারণত, প্রায়, মাঝে মধ্যে কোনো কাজ সম্পন্ন হয় এমন বাক্যের শুরুতে এগুলো বসে। ওকে, নাথিং ক্যান কিউর হিম, হি টেক্স ড্রাগস ড্যাশ। কোনো কিছুই তাকে নিরাময় করবে না। কারণ কি? হি টেক্স ড্রাগস, সে ধূমপান, ড্রাগস গ্রহণ করে, নিশাদ্রব্য, মাদক গ্রহণ করে, কি? প্রায়, ইউজুয়ালি, অলওয়েজ, জেনারেলি। দে ডিফিটেড আস দিস টাইম, তারা এইবার আমাদেরকে কি করেছে? পরাজিত করেছে। দে হ্যাভ ডিফিটেড আস দিস টাইম, দে কান্ট ডিফিট আস অলওয়েজ, তারা কি সর্বদা আমাদেরকে পরাজিত করতে পারবে না। হি ইজ ভেরি সিম্পল অ্যান্ড পোলাইট ম্যান, হি ইজ ভেরি সিম্পল অ্যান্ড পোলাইট ম্যান। দেশ, আমরা দেখি frequently, nothing can cure him, he takes drugs frequently. They have defeated us this time, they can't defeat us always. He is a very simple and polite man as usual. সে সবসময় মতোই কি সিম্পল এবং polite, এটা সবগুলোই বসবে। He usually goes up from bed early in the morning. He always gets up from bed early in the morning. তাহলে যে কাজটা প্রায় সম্পন্ন হয়, মাঝে মাঝে সম্পন্ন হয়, বা সাধারণত সম্পন্ন হয়, এই ধরনের বাক্যের আগে তোমাদের এই কানেক্টরগুলো, লিঙ্কারগুলো তোমাদেরকে বসাতে হবে। ওকে, আজকে আমাদের 7 নম্বর রুলস পর্যন্তই পার্ট 1-এ। তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে। একটা জিনিস মনে রাখবে, তোমাদের গোটা টেক্সটটা, কানেক্টরের টেক্সটটা তোমাকে 2 to 3 টাইম পড়তে হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য থিম অ্যান্ড সাবজেক্ট। তারপরে তোমাদেরকে প্রতিবারই সামনের বাক্যের সাথে পরের বাক্যের সম্পর্কটা কি সেটা তোমাদেরকে ভালোভাবে অনুধাবন করতে হবে। আর তার আগে সবচেয়ে সমস্ত কানেক্টরসগুলো অর্থ সহকারে অলরেডি তোমার মুখস্থ থাকতে হবে বা তোমার জানা থাকতে হবে। এমন একটা কানেক্টরস বসবে হচ্ছে ফ্রিকুয়েন্টলি বা অলওয়েজ বা অ্যাজ ইউজুয়াল বা এগুলো বসবে, কিন্তু মাথায় এগুলো নাই, তুমি এগুলো কখনো পড়োনি, তাহলে চিন্তা করলে এগুলো বের হবে? নিশ্চয়ই বের হবে না। আগে অবশ্যই তোমার এগুলো পড়া থাকতে হবে। এগুলো অবশ্যই খাতায় তোমরা তুলে প্র্যাকটিস করবে এবং বেশি বেশি করে টেক্সট পেপার থেকে তোমরা প্র্যাকটিস করবে। তোমাদের শুভকামনা। অবশ্যই তোমরা যদি লাগাতার প্র্যাকটিস করো খুবই ভালো করবে। আজ পর্যন্তই, আবার দেখা হবে পার্ট 2 নিয়ে।